কি বলো তো রোজবা, আমার লজ্জাটা না বরাবরই খুব কম। আর এইভাবে লুকিয়ে দেখার কি আছে বউ, আমি তো তোমারই। রুজবা চমকায়, সাথে লজ্জাও পেয়ে যায়। ইস, লোকটা কি বুঝে গেল রুজবা ওর দিকে তাকিয়েছিল? কি লজ্জার ব্যাপার! এই লোক কিভাবে ওর মনের কথা বুঝে ফেললো? কোনো ম্যাজিক জানে নাকি নুহাস? ৭-৫ ভাবতে ভাবতেই নিজের ঘাড়ে কারো নিঃশ্বাসের শব্দ অনুভব করে। না ঘুরে বুঝে ফেলল কে সে। এই ২ দিনে যে এই স্পর্শ তার খুব চেনা হয়ে গেছে। নুহাস বলে, কি এত ভাবো বউ, একটু তো এই অধমের দিকে নজর দাও। দেখো, বউয়ের আদর না পেয়ে বেচারা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। রুজবা কিছু বলবে তার আগেই পেছন থেকে কেউ বলে ওঠে, তুই কাঠ হলে ভাই আমি তো যাচ্ছি। নুহাস রুজবা দুজনেই চমকায়। দরজার সামনে দাঁড়িয়ে কিয়ান দাঁত কেলিয়ে হাসছে। তড়িৎ বেগে দূরে সরে দাঁড়ায়। নুহাস রেগে বলে, তোর আর কাজ নেই? জানিস না কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়? নাকি সব ম্যানার্স ভুলে গেছিস? বাড়ি নিজে দরজা খুলে খুললাম, খুলে রোম্যান্স করবে আর আমি কিছু বললেই দোষ। শালা, রোমান্স করতে দিলি কই? তার আগেই তো কাবাব মে হাড্ডি হয়ে চলে এলি। দিস ইজ নট ফেয়ার ব্রো। সকাল সকাল এভাবে আমার শাড়িকে জ্বালানো শুরু করে দিলি। শালা, তোরে তো ভদ্র ছিলাম। নুহাস কিছু বলবে তার আগে রুজবা বলে, আচ্ছা, আপনারা নাস্তা করতে আসুন, আমি যাই। এই বলে রুজবা দৌড়ে বেরিয়ে যায়। আর একটু হলেই মরেই যাচ্ছিল। ছি ছি ছি, কি বলে এরা এসব নির্লজ্জ লোকজন। নুহাস রেডি হয়ে বের হয় কিয়ানের সঙ্গে। টেবিলে বসে সকলে। শারমিন বেগম আর রুজবা মিলে নাস্তা সার্ভ করে দিল। নাস্তা করতে করতে রুজবার দিকে একবার তাকিয়ে নুহাস বলল, আঙ্কেল, আজ আমায় ফিরতে হবে। রুজবা তাকায় নুহাসের দিকে। নুহাস চলে যাবে আজ? কেমন যেন বুক চিনচিন করে উঠল রুজবার। শারমিন বেগমের কথায় রুজবার ঘোর কাটলো। কি বলছো নুহাস? আজকেই চলে যাবে কেন? কয়েকটা দিন থাকলে হয় না? নুহাস কিছু বলার পূর্বেই রুজবার বাবা বলে, হ্যাঁ, আর কয়েকটা দিন না হয় থেকো, তারপর যে এত তাড়া কিসের? নুহাস রুজবার দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, কিছু ইমার্জেন্সি আছে, পরে অন্য সময় আসবো আবার। এইটুকু বলেই থামে নুহাস। তারপর আবার রুজবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, বউটাই তো এখানে রেখে যাচ্ছে। নুহাসের কথায় রুজবা বিষম খায়। নুহাস দ্রুত পানি এগিয়ে দেয়। রুজবা ঢকঢক করে পুরো পানি শেষ করে। এর মধ্যে কিয়ান দাঁত কেলিয়ে হেসে বলে, হ ভাই, তাড়াতাড়ি চল, নইলে আবার মানুষ দূর জামায় পড়বে, তখন আমার আবার সহ্য হবে না। জানিস তো তুই আমার পেয়ারে দোস্ত। কিয়ানের কথায় সবাই হেসে ওঠে। সবাই হাসলেও রুজবা নুহাসের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। সে তো নুহাসকে দেখতে ব্যস্ত। ভাবনার মাঝে কিয়ান বলে ওঠে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু বন্ধ করো, নাইলে মাছি ঢুকবে তখন পেট বাঁচাতে পারবে না কেউ। কিয়ানের কথা শুনে সবাই আরেক দফা হেসে ওঠে। এর মাঝে রুজবা না খেয়ে উঠে যায়। রুজবার পিছন পিছন নুহাসও উঠে পড়ে। রুমে এসে রুজবা জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে সুন্দর স্নিগ্ধ বাতাস বইছে। ভালো লাগছে তার এভাবে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ পেছন থেকে নুহাস এসে জড়িয়ে ধরে। রুজবা চমকায় না, যেন আগে থেকেই জানতো এমন কিছু হবে। ছাড়িয়ে নিতে চায় নিজেকে, কিন্তু নুহাস ছাড়ে না। নুহাস চিন্তিত স্বরে বলে, কি হলো, এভাবে না খেয়ে চলে এলে? শরীর ঠিক আছে তোমার? ঠিক আছে, আমি এত চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি। তুমি কি এখনো রিয়ার ব্যাপারটা নিয়ে রেগে আছো? না। তাহলে কি হয়েছে তোমার? দেখো, আজ চলে যাব, তাও তোমার এই গোমরা মুখটা দেখে যেতে হবে আমার। কি হয়েছে বলবে তো? আমি কি কিছু করেছি? যেতে হবে না, থেকে যান না আর কয়েকটা দিন। আমি চিনতে চাই আপনাকে, আপনার আগা গোড়া সবটা জানতে চাই, আমি ভালোবাসতে চাই আমি আপনাকে। ও বাড়িতে যে লিয়া আছে, আমার ভয় লাগছে নুহাস। যদি দূরে সরে যান, লিয়া যদি কেড়ে নেয় আপনাকে, তখন তখন কি হবে আমার? আমি যে সব হারিয়ে শূন্য হয়ে যাব। মনে মনে খুব করে চাইলো উপরোক্ত এই কথাগুলো বলতে, কিন্তু বলতে পারলো না। মুখে বলল, কিছু হয়নি সত্যি। আপনি সাবধানে যাবেন আর গিয়ে ফোন করবেন। নুহাস মনে মনে ভাবে, রুজবা কি তার চলে যাওয়া নিয়ে রেগে আছে? রুজবা কি চায় নুহাস থাকুক? তা তো মুখ দিয়ে বলছে না, উল্টো ম্যাডাম মুখে বলছে চলে যেতে। একটু বাজিয়ে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, যাবই তো। আমার বউ যেখানে আমাকে তাড়িয়ে দিচ্ছে, শ্বশুর বাড়ি থেকে, সেখান থেকেই বা কি হবে? এখনই চলে যাব আমি। বলেই চলে যেতে নেয়। রুজবা পিছন থেকে হাত ধরে আটকায়। মুখ বাঁকিয়ে বলে উঠে, জামাবাজ একটা।
এতদিন তো জানতাম শুধু কিয়ান ভাই পারে ড্রামা করতে, আপনিও দেখি কম যান না। রুজবার কথায় নুহাস মৃদুস্বরে হাসে, তারপর রুজবাকে কাছে টেনে নেয়, দুহাতে মুখ উঁচু করে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? আমি কি কিছু ভুল করেছি? নুহাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুজবা, তারপর আচমকায় জড়িয়ে ধরে বলে, লিয়া এখনো আছে আপনাদের বাড়ি? বিয়ের দিন না ও এসে আপনাকে জড়িয়ে ধরেছিল? রাতে তো আমাদের এই বাড়িতেও চলে এসেছিল আপনার জন্য। এখন এখন আপনার যাওয়ার পর যদি আবার এরকম কিছু করে? তো এই জন্যই ম্যাডামের মন খারাপ? রুজবা উত্তর করে না। নুহাস ফের বলে, নিশ্চিন্তে থাকো তুমি। কার এত সাধ্য তোমার বরকে নিয়ে যাবে? তুমি কালো টিকা হয়ে সামনে দাঁড়িয়ে যাও। ওই লিয়া সাহসী পাবে না তোমাকে ঠপকে আমি অব্দি পৌঁছালে। নিজের জিনিস সামলে রাখতে হয় রুজবা। বেখেয়ালি ভাবে একবার হারিয়ে ফেললে কিন্তু ফিরে পাওয়া যায় না আর। এইটুকু বলে থামলো নুহাস। রুজবা মুখ ভার হয়ে গেছে নুহাসের শেষ কথা শুনে। নুহাস ফোনে সময় দেখে বলল, বেখেয়ালি ভাবে একবার হারিয়ে ফেললে কিন্তু পাওয়া যাবে না আর। লেট হয়ে যাচ্ছে, যেতে হবে এবার। নয়তো দেখা যাবে কিয়ানের কথাই সত্যি হয়ে গেছে। লোকে ব্রেকিং নিউজ করে দিবে যে নুহাস ফারদিন ঘর জামাই হয়ে গেছে। এখন তুমি কি সেটা চাও? রুজবা এরপরেও কিছু বলল না, কারণ সে জানে নুহাস তাকে নর্মাল করার জন্য কথাটা বলেছে। নাহলে নুহাস যেমন মানুষ, তাতে কে কি করলো কিংবা কে কি বললো তা একদমই ধার ধারে না। এটা রুজবা এই কয়দিনে বেশ ভালোই জেনেছে। রুজবার কেমন অশান্ত লাগছে নিজেকে, এমন কেন হচ্ছে সে নিজেও জানে না। আচ্ছা, এটাই কি কবুলের জোর? নুহাসের প্রতি রুজবার অদ্ভুত একটা টান অনুভব করছে। এটা কি শুধুই তবে বিয়ে নামক পবিত্র সম্পর্কের জোর, নাকি সে কি দ্বিতীয়বারের মতো তার স্বামী নামক মানুষটার প্রেমে পড়ছে ধীরে ধীরে? কি জানি, সব কেমন ধোঁয়াশা হয়ে আছে। নুহাসের কথায় তার ধ্যান ভাঙে। কি ব্যাপার, কি ভাবছো এত? রুজবা মাথা নাড়ায়, কিছু হয়নি। নুহাস দুহাতে রুজবার কোমর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, তারপর বাঁকা হেসে বলে, যাওয়ার আগে বউকে একটু আদর করে যাই, কি বলো? রুজবা কিছু বলবে তার আগে নুহাস রুজবার অধরে অধর মেলায়। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর হঠাৎ রুজবার কানে রিংটোনের আওয়াজ আসে। সে নুহাসকে সরিয়ে দেয়, জোরে শ্বাস নিয়ে বলে, কল এসেছে আপনার। নুহাস বিরক্ত হয়েছে, অবর্গীয় শব্দ করে মুখে। মোবাইল হাতে নিতেই স্ক্রিনে ভেসে ওঠে লিয়ার নাম। লিয়ার কল দেখে নুহাসের ভ্রুজোড়া গুছিয়ে আসে। এই মেয়ে বারবার তাকে বিরক্ত কেন করছে? এত অপমানিত হওয়ার পর একটা মানুষ কিভাবে এতটা বেহায়া হয়? নুহাস ভেবে পায় না। কল রিসিভ করে কিছু বলবে তার আগেই লিয়া বলে, নুহাস, এখনো আসছো না কেন তুমি? আই মিস ইউ সো মাচ। নুহাস কিছু বলার আগে রুজবা ফোনটা টেনে নেয়, লাউড স্পিকারে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, অন্যের স্বামীকে মিস করছেন সেটা আবার বলছেনও? লজ্জা লাগছে না? এত নির্লজ্জ কেন আপনি? মানুষ ঠিকই বলে, বিদেশের মাটিতে বা বিদেশের কালচারে বড় হওয়া মানুষজন একটু বেশি নির্লজ্জ হয়, যা আপনাকে দেখে আমি বেশ বুঝতে পারছি। একদম আমার স্বামীর দিকে চোখ তুলে তাকাবেন না, নয়তো আপনার ওই চোখটা গেলে দেবো আমি। ফুপির বাসায় বেড়াতে এসেছেন, বেড়াবেন। আমার স্বামীর আশেপাশেও ঘেঁষার চেষ্টা করলে না খুব খারাপ হবে বলে দিলাম। লিয়া আর রেগে হুঙ্কার ছেড়ে বলে, হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে অপমান করছো? তোমার আপনার অপমান বোধ আছে? জানতাম না তো। এই মেয়ে শোনো। নুহাস রুজবার থেকে মোবাইল নিয়ে ফোন কেটে দেয়। রুজবাকে বিছানায় বসিয়ে বলে, রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? ও যাতে আপনার আশেপাশেও না ঘেসে, তাহলে কিন্তু খুন করে ফেলবো আমি একদম। আমি কিয়ান ভাইকে বলে দিব আপনাকে নজরে নজরে রাখতে। আপনি আপনি নুহাস রুজবাকে কিছু বলতে না দিয়ে টুপ করে ঠোঁটে চুমু খেয়ে সরে আসে। রুজবা হতভম্ব হয়। এই ছেলে এরকম সিরিয়াস মুহূর্তেও মজা করছে। রুজবাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে নুহাসুর কপালে চুমু দিয়ে বলে, আবারও বলছি, নিশ্চিন্তে থাকো তুমি। আমি নুহাস ফারদিন এত সহজেই তোমাকে ছাড়ছি না। এখন আসছি, লেট হচ্ছে। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল। একটু পরেই নুহাস কিয়ান চলে যাবে। নুহাস কথা বলছে কম, রুজবাকেই দেখছে বেশি। ইস, একটু পর চলে যাবে, মেয়েটাকে যে ভীষণ মিস করবে সে। আচ্ছা, রাতে ঘুম হবে তো? এই 2 দিনে মেয়েটা যে বাজে একটা অভ্যাস তৈরি করে দিয়েছে। মেয়েটাকে বুকে না নিয়ে ঘুমালে কি ঘুম হবে তার? এখন থেকেই তো তার অস্বস্তি লাগছে, কিভাবে থাকবে। ভাবনার মাঝে কিয়ান নুহাসকে চিমটি দিয়ে নুহাসের কানে কানে বলে ওঠে, নজর লেগে যাবে তো ভাই আমার শাড়িটার উপর। এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? বুঝছি নজর টিকা দিতে হবে রোজবাকে। কিয়ানের দিকে রাগি চোখে একবার তাকিয়ে ফের রুজবার দিকে তাকিয়ে আস্তে করে কিয়ানকে বলে, আমার চোখ জোড়াই আমার বউয়ের জন্য নজর টিকা, আলাদাভাবে নজর টিকার প্রয়োজন নেই। রুজবা ভ্রুকুচকে তাকায়। এই দুজন কি যে এত ফুসুর ফুসুর করে আল্লাহ মালুম। কিয়ান রুজবার দিকে ঝুঁকে বলল, ভাবিজি, তোমার বান্ধবী জানে না আজ আমরা চলে যাচ্ছি? রুজবা মাথা নাড়িয়ে বলে, জানে তো, বলেছিল তো আসবে দেখা করতে। একটু ফোন দাও। বাসায় গিয়ে আগামী কয়েকদিনের মধ্যে আর দেখা করতে পারবো না।
দুদিনের কাজ পেন্ডিং পড়ে আছে, সেগুলো কমপ্লিট করা লাগবে। রুজবা উঠে নিজের ঘরে যায়। ফোন বিছানার উপর ফেলে রেখে এসেছে। ফোন হাতে নিয়ে দেখে ফারিনের নাম্বার থেকে অনেকগুলো মিসড কল। রুজবা ভ্রু কুচকায়। হঠাৎ এত ফোন করার কারণ খুঁজে পেল না। ফারিনের নাম্বারে ডায়াল করতেই ফারিন এসে হাজির। আচমকা জাপটে ধরে রুজবাকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। রুজবা ভ্রু গুটায়। কাঁদছে কেন? ফারিনকে নিজের থেকে সরিয়ে প্রশ্ন করলো। কাঁদছিস কেন এইভাবে? কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে রুজবা, বড় ফুপির ছেলের সাথে। আমি দীপ্ত ভাইকে বিয়ে করতে পারবো না, এই কথা জানিয়েছি বাবাকে, কিন্তু বাবা কিছুতেই আমার কথা মানছে না রুজবা। এবার কি করব আমি? রুজবা ফারিনের চোখের পানি মুছে দিয়ে বলল, শান্ত হ। কাঁদছিস কেন এইভাবে? কাঁদলেই কি প্রবলেম সলভ হয়ে যাবে? কাকাকে কিয়ান ভাইয়ের কথা জানা তুই। মেরে ফেলবে আমাকে, উনি একদম পছন্দ করে না। আমি কি করব বল না, আমি কিছুতেই দীপ্ত ভাইয়াকে বিয়ে করব না রুজবা। আচ্ছা আচ্ছা, তোর কিচ্ছু বলা লাগবে না। কিয়ান ভাইকে জানিয়েছিস কথাটা? ফারিন মাথা নাড়ায়। রুজবা দীর্ঘশ্বাস ফেলে। ফোন হাতেই ছিল। নুহাসকে মেসেজ করে বলে কিয়ানকে নিয়ে ঘরে আসতে। মিনিট 2 গড়াতেই নুহাস আর কিয়ান হাজির। ফারিনের চোখে মুখের বেহাল দশা দেখে ভ্রু কুচকে ফেলে নুহাস। কিয়ান অস্থির হয়ে ফারিনের সামনে দাঁড়িয়ে ওর 2 গাল ধরে বলে, কি হয়েছে তোমার? কেঁদেছো? কিন্তু কেন বলো না, চুপ করে আছো কেন? ফারিন আচমকায় ঝাঁপিয়ে পড়ে কিয়ানের বুকে। 2 হাতে শক্ত করে কিয়ানের পিঠের দিকে শার্ট খামচে ধরে শব্দ করে কাঁদতে থাকে। আচমকা টাল সামলাতে না পেরে ফারিনকে বুকে আগলে নিয়ে কয়েক পা পিছিয়ে যায় কিয়ান। রুজবা মাথা নিচু করে নেয়। নুহাসও এলোমেলো দৃষ্টি ফেলে অন্যদিকে। রুজবার দিকে এগিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করে, ফারদিনে কি হয়েছে? ওর বড় ফুপির ছেলের সাথে বিয়ে ঠিক করেছে ওর বাবা। নুহাস ভ্রু কুচকে বলে, এতে কাদার কি আছে? বাসায় বলুক ও কিয়ানকে ভালোবাসে। সবাই আপনার মতো না। নিজের বিয়ের কথা নিজের মুখেই 2-2বার বাবার কাছে বলেছেন। লজ্জা করেনি একবারও আপনার? নুহাস ভাব নিয়ে বলে, ইয়েস, সবাই আমার মতো না। দুনিয়াতে নুহাস ফারদিন এক পিসি আছে। ভাব পরে নিয়েন, এখন ভাবেন কি করা যায়। নুহাস এবার সিরিয়াস ভঙ্গিতে তাকায় ফারিন আর কিয়ানের দিকে। ফারিন তখনও কেঁদে কিয়ানের শার্ট ভেজাতে ব্যস্ত। রুজবার ঘর থেকে এত জোরে কান্নার শব্দ পেয়ে রায়হান সাহেব এবং শারমিন বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসে রুজবার ঘরের সামনে। এসেই থ হয়ে যায় দুজনে ফারিন কিয়ানের বুকে। নুহাস রুজবা অপ্রস্তুত হয়ে যায় ওনাদের দুজনকে দেখে। রায়হান সাহেব আর শারমিন বেগম দ্রুত কদমে সরে যায় সেখান থেকে। ফারিনের বাবা আসাদ সাহেবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারিন, পাশে কিয়ান আর নুহাস। আসাদ সাহেব কিয়ানের মুখ থেকে সবকিছু শুনে বলল, আমি আমার বোনকে কথা দিয়ে ফেলেছি, সুতরাং ফারিনকে বিয়ে করার কথা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। একটু থেমে আসাদ সাহেব আবারও ফারিনকে ধমকের স্বরে বলল, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? ঘরে যা বেয়াদব মেয়ে। স্কুল কলেজে পড়েছিস ব্যায়াম করে বেড়ানোর জন্য, তাই না? আজ থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ তোর। চিয়ানের সাথে একদম যোগাযোগ করার চেষ্টা করবি না। দীপ্তকে বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত কর। আসাদ সাহেবের এমন কড়া কড়া কথা শুনে ফারিন কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। নুহাস আসাদ সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, দীপ্তর সাথে বিয়ে হলে ফারিন ভালো থাকবে না। আপনি একবার আপনার মেয়ের সুখের কথা ভেবে দেখুন। দীপ্তর সাথে বিয়ে হলে ওরা কেউ ভালো থাকবে না। তুমি নতুন জামাই, নতুন জামাইয়ের মতনই থাকো। আমি চাই না এই বিষয়ে তুমি কোনো কথা কও। আমার মেয়ের বিয়ে আমি ওর সাথে দেব না। আমি এখানে রুজবার বর হিসেবে আসিনি আঙ্কেল, আমি কিয়ানের ভাই, সেই হিসেবেই এসেছি। কিয়ানের সাথে ফারিনের বিয়ে দিতে সমস্যা কোথায় আঙ্কেল? কোন দিক দিয়ে কমতি আছে ওর? আমি এত শত বুঝি না বাবু। আমার মেয়ের বিয়ে আমি দীপ্তর সাথে দেব। তোমরা এবার আসতে পারো। ফারিনের বিয়ে কিয়ানের সাথেই হবে। আমি আজ আপনার বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি এটা। কথাটা বলে নুহাস নিজেই কিয়ানের হাত ধরে ফারিনদের বাড়ি থেকে বেরিয়ে যায়। রুজবা উঠোনে পায়চারি করছিল ফারিনদের বাসায় কি হচ্ছে জানার জন্য। ওদের দুজনকে আসতে দেখে দ্রুত কদমে এগোয় সেদিকে। কিয়ানের মলিন মুখ দেখে আর বুঝতে বাকি নেই কিছু। কিয়ান নুহাস দুজনারই মুড অফ হয়ে আছে, তাই আর কিছু জিজ্ঞেস করে না রুজবা। কিয়ান নুহাস সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নিজেদের গন্তব্যে। তবে যাওয়ার পূর্বে সবার অগোচরে রুজবার কপালে চুমু দিতে ভুলে নিও। নুহাস চলে যাওয়ার সময় রুজবার মনটা অনেক খারাপ হয়ে যায়। বারবার একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল, এই লিয়াটা আবার কিছু করে বসবে না তো? এই মেয়েকে একদম বিশ্বাস নেই। বাসর রাতে যেভাবে সিন ক্রিয়েট করলো, রুজবা জানে নুহাস ওকে কখনো ঠকাবে না। যে মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে সে এমন কিছুই করবে না। তারপরও ভীষণ ভয় হয় রুজবার, হারানোর ভয়। দ্বিতীয়বারের মতো যদি ঠকে যায় সে যে আর বাঁচতে পারবে না, মরেই যাবে এবার। বিয়ের চক্করে অনেক দিন ভার্সিটি ক্লাসে অ্যাটেন্ড করে উঠতে পারেনি রুজবা, তাই আজ ভার্সিটিতে যাচ্ছে, একাই যাচ্ছে আজ।
আসাদ সাহেব ফারিনকে আসতে দেয়নি, অগত্যা রুজবা একাই যাচ্ছে। জারাফদের এলাকায় ঢুকতেই রুজবার বুক কাঁপে, মনে মনে প্রার্থনা করে জারাফের সাথে ওর দেখা যেন না হয়। কিন্তু আল্লাহর প্রার্থনা কবুল করেনি, রিক্সার জন্য অপেক্ষা করছে। আজ একটাও খালি রিক্সা চোখে পড়ছে না। হঠাৎই জারাফ এসে হাজির হয়। রুজবা দেখেও না দেখার ভান করে হাঁটা শুরু করলে জারাফ পথ আটকায়। রুজবা তেতে গিয়ে বলে, রাস্তাঘাটে বখাটে ছেলে পেলেদের মতো কি অশুভতা শুরু করেছেন বলেন তো? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? যেতে দিন আমায়। তুমি থেকে এত দ্রুত কাটতে হয়ে গেলাম। সময় খুব দ্রুত যায় মিস্টার জারাফ জোহায়ের, সেই সাথে মানুষও দ্রুত বদলায়। জারাফ রুজবার কথায় পাত্তা না দিয়ে রুজবার হাত ধরতে গেলে রুজবা মৃদু চিৎকার করে বলে, স্টপ, ডোন্ট ডেয়ার টু টাচ মি। থেমে যায় জারাফের হাত। মনে পড়ে যায় রুজবাকে স্পর্শ করার অধিকারও হারিয়েছে। হাত নামিয়ে নিয়ে রুজবা চোখের দিকে তাকিয়ে বলে, একটু কথা বলে চলো, ক্যাফেতে বসি প্লিজ। আমার আপনার সাথে কোনো কথা নেই। বলে যেতে নিলে জারাফ এবার রুজবার হাতের কবজি ধরে। তৎক্ষণাৎ রুজবা চর বসায় জারাফের গালে। রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোন সাহসে টাচ করেছেন আপনি আমায়? আমাকে টাচ করার কোনো অধিকার নেই আপনার। আমাকে এখন শুধুমাত্র আমার স্বামী নুহাস ফারদিন টাচ করতে পারে। উনি ছাড়া অন্য কোনো পুরুষ আমায় টাচ করতে পারে না, পারবে না। জারাফ অসহায় চোখে তাকায় রুজবার পানে। এটা কি সেই রুজবা যে জারাফের জন্য পাগল ছিল, যাকে একসময়ও ভালোবেসেছিল? এত চেঞ্জ? হ্যাঁ, চেঞ্জ তো হবে। জারাফ নিজেই যে বাধ্য করেছিল মেয়েটাকে চেঞ্জ হতে। অবহেলা এত বাড়িয়ে দিয়েছিল আর এমন বাজেভাবে ঠকিয়েছে যে মেয়েটার দেয়ালে পিঠ ঠেকে যায়। সেই সময় ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। যে জারাফ নিচু স্বরে বলল, একটু কথা বলার সুযোগ দাও। নিদ্রা কোথায়? ওর প্রয়োজন শেষ। এখন আবার আমার সাথে কথা বলতে চাইছেন যে? দেখুন, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। কথাটা বলে রুজবা একটা রিক্সা ডেকে দ্রুত উঠে পড়ল। জারাফ হতাশ নিঃশ্বাস ফেলে রুজবার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে অপলক। নুহাস শহরে নিজেদের শোরুমে যাবে আজ। নোমান সাহেব কিছুদিন ধরেই বলছিল একবার গিয়ে ঘুরে আসতে। নুহাস সময় করে উঠতে পারেনি, তাই আজ সময় বের করেছে যাওয়ার জন্য। এরই মাঝে নুহাসের ছোট মামা বেশ কয়েকবার ওকে ফোন করে ডেকে পাঠিয়েছে। কোম্পানির কাজে নুহাসকে দরকার। নুহাস সরাসরি বলে দিয়েছে ও ইউএসএ ব্যাক করবে না, আর এখানেই সেটেলড হবে। নুহাসের মামা হাল ছাড়ছে না। নুহাস ওনার কোম্পানিতে জয়েন করার পর বিজনেস সবসময় লাভের মুখ দেখেছে। নুহাস কোম্পানি ছেড়ে দিলে আবারও আগের জায়গায় নেমে যাবে উনি। তাই নুহাসকে যে কোনোভাবে ইউএস যাওয়ার জন্য রাজি করাতে উঠে পড়ে লেগেছে উনি। কোনোভাবেই নুহাসকে রাজি করাতে না পেরে উনি জানান বিডিতে থেকেই নুহাসকে ওনার কোম্পানির জন্য কাজ করতে হবে। নুহাস রাজি হয়ে যায়। সব ডাটা ইনফরমেশন নুহাসকে ইমেল করে দিবে ও এখান থেকে কাজ করবে কোম্পানির জন্য। খুব এমার্জেন্সি পড়ে গেলে তখন যাবে ওখানে। এমনটাই কথা হয়েছে নুহাস আর ছোট মামার। ফর্মাল লুকে রেডি নুহাস। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট আর সাদা শার্ট। শার্টের উপরে দুইটা বোতাম খোলা, যার কারণে লোমশ বুক উন্মুক্ত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয় নুহাস। ড্রেসিং টেবিলের উপর থেকে ব্ল্যাক ওয়াচ নিয়ে হাতে পড়ে। গায়ে পারফিউম লাগিয়ে পিছনে ঘোরার আগেই পেছন থেকে কেউ জড়িয়ে ধরে ওকে। নুহাসের বুঝতে অসুবিধা হয় না কে হতে পারে। একটা মেয়ে এতটা ছেঁচড়া কিভাবে হয় ভেবে পায় না ও। লিয়াকে নিজের থেকে ছাড়িয়ে সজোরে চর বসায় ওর গালে। লিয়া গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, তুমি আমায় মারলে নুহাস? নুহাস লিয়াকে পাত্তা না দিয়ে চিৎকার করে ওর মাকে ডাকে। মিনিট দুয়েক গড়াতেই শাহানা বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসে নুহাসের ঘরে। লিয়াকে দেখে খানিকটা ভয় পায় উনি। মেয়েটা নির্ঘাত আবার উল্টাপাল্টা কিছু করেছে, নয়তো নুহাস এত রেগে যেত না। শাহানা বেগম ভয়ে ভয়ে বলে, কি হয়েছে বাবা, এভাবে চেল্লাচ্ছিস কেন? তোমার ভাইজিকে বেরিয়ে যেতে বলো বাসা থেকে। ওকে বলেছি না ও যাতে এই বাসায় না থাকে। ওর সাহস কি করে হয় আমার ঘরে পারমিশন ছাড়া ঢুকে আমাকে জড়িয়ে ধরার? মিনিমাম ম্যানার্স নেই ওর। একজন বিবাহিত পরপুরুষের ঘরে ঢুকে এসব নোংরামি করে কোন সাহসে ও? আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। মাথা গরম আছে আমার, নয়তো খুন করে ফেলবো। কথাটা বলেই বিছানা থেকে ফোন নিয়ে হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে যায় নুহাস। শাহানা বেগম বেশ কয়েকবার পেছনে ডাকলেও সে দাঁড়ায়নি, বাইক বের করে চলে যায়। শাহানা বেগম হতাশার শ্বাস ফেলেন। কি করবেন এই ছেলেকে নিয়ে ভেবে পায় না। লিয়ার উপরও বেশ রাগ হচ্ছে। অনেকদিন পর বাংলাদেশে বেড়াতে এসেছেন বলে কিছু বলতেও পারেন না আদরের ভাইজিকে। কিন্তু আজ যেন আর সহ্য হলো না ওনার। তেতে গিয়ে বলল, কি সমস্যা তোর? নুহাস বিবাহিত, এটা জানিস না? ওর বিয়ের দিন এসে এ বাড়িতে ঝামেলা পাকাচ্ছিস মানলাম। প্রথমবার ভেবে ছাড় দিয়েছি, কিন্তু রাতে তুই কি করেছিস? নুহাসের শ্বশুর বাড়ি গিয়ে হাজির হয়েছিস, সেখানে উল্টাপাল্টা করেছিস। আজ আবার আর কত লিয়া? আত্মসম্মান বোধ টুকুও নেই তোর? বিবাহিত ছেলের পেছনে পড়ে আছিস কেন? তুই অনেক সুন্দর মা,
নুহাসের থেকে ভালো কাউকে পাবি। ভুলে যা ওকে। নুহাস বিবাহিত, ওর বউ আছে। আমি যখন নুহাসকে ভালোবেসেছি তখন ও বিবাহিত ছিল না। আমার ওর থেকে ভালো কাউকে চাই না ফুপি, আমি ওকেই চাই। তুমি বোঝাও না নুহাসকে। শাহানা বেগম হতাশ শ্বাস ফেললেন, ব্যর্থ চোখে তাকান লিয়ার দিকে। আর কোনো উপায় না পেয়ে ঠিক করলো এক্ষুনি লিয়ার বাবাকে ফোন দিয়ে সবটা জানাবে। মনে মনে সব ঠিক করে নিজের ঘরের দিকে পা বাড়ান শাহানা বেগম। রুজবা ফারিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গত 4 দিন ধরে মেয়েটা শুধু কেঁদেই যাচ্ছে। কিয়ানোর পরিবারকে পাঠিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু আসাদ সাহেব সরাসরি নাকচ করে দেন। রোমান সাহেব ও রিয়ান অনেক অনুরোধ করেছিলেন আসাদ সাহেবকে, কিন্তু উনি এই সম্পর্ক মানতে নারাজ। জানান খুব শীঘ্রই উনি দীপ্তর সাথেই ফারিনের বিয়ের কাজ সম্পন্ন করবেন। এতে রোমান সাহেব আর রিয়ানের কিছুই করার ছিল না। ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। কিয়ানের সাথেও কোনো যোগাযোগ করতে পারছে না ফারিন। আসাদ সাহেব ফোন কেড়ে নিয়েছেন। আসাদ সাহেব আজ বাড়ি নেই, হাটে গিয়েছেন। সেই সুযোগে রুজবা এসেছে, কিয়ানের সাথে কথা বলিয়ে দিবে। রুজবা কিয়ানের নাম্বারে ডায়াল করে ফারিনের দিকে ফোন এগিয়ে দেয়। সাথে সাথে ওপাশ থেকে ফোন রিসিভ হয়। যেন এই ফোনের অপেক্ষাতেই ছিল কিয়ান। ফারিন হুহু করে কেঁদে ওঠে। কিয়ান বহু কষ্টে নিজেকে সামলায়। প্রেয়সীর কান্না সহ্য হয় না যে ওর। ফারিনকে শান্ত করতে বলে, কেঁদো না তো, আমি কি মরে গেছি? তোমার বিয়ে অন্য কারোর সাথে আমি বেঁচে থাকতে হতে দিব না ফারিন। এইটুকু ভরসা তুমি আমাকে করতেই পারো। শুক্রবার বিয়ে কিয়ান, হাতে আর 2 দিন। বাবা বড্ড তাড়াহুড়ো করে ফেলেছে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। প্লিজ কিছু একটা করো, নয়তো বিয়ের বেনারসি গায়ে জড়ানোর আগে কাপড়ের কাপড় গায়ে জড়াবো আমি, বলে রাখলাম। কিয়ানের বুকটা ধুক করে উঠল। এসব কথা যে কি পরিমাণ যন্ত্রণা দিচ্ছে ওকে, এটা শুধুমাত্র নিজেই জানে। কিয়ান বেশ কিছুক্ষণ ভেবে বলল, তোমার বাবা আমার সম্পর্ক মানছে না ফারিন। মনে হয় না উনি স্বেচ্ছায় আমাদের বিয়ে দিতে রাজি হবে। আমি অত শত জানি না। তুমি কিভাবে কি করবে শুধুমাত্র তুমি জানো। নয়তো আমি যা বলেছি তাই করব। তবুও তুমি ব্যতীত অন্য কারোর সাথে নিজেকে জড়াবো না, কবুল বলবো না। পারবে পরিবার ছেড়ে আমার হাত ধরে চলে আসতে? এই মুহূর্তে এটা ছাড়া আর কিচ্ছু আমার মাথায় আসছে না। তোমার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি, আমার পরিবার, তবুও তো বুঝতে চাইছেন না উনি। আমি এভাবে তোমার হাত ধরে বাড়ি ছাড়লে আমার বাবা শেষ হয়ে যাবে কিয়ান। আমি পারবো না এটা। তো তুমি চেষ্টা করো আমার বাবাকে মানানো প্লিজ। আমি তোমাদের কাউকে ছাড়তে পারবো না। রাখছি এখন, বাবা চলে আসবে যে কোনো সময়। কথাটা বলেই ফারিন নিজেই ফোন কেটে দেয়। কিয়ান বিছানায় ফোন ছুঁড়ে মেরে দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অনবরত। কিভাবে কি করবে ও? পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় মাথায় আসছে না তোর। কিন্তু ফারিন তো রাজি হচ্ছে না। তার উপর আবার কি সব বলে দিল মেয়েটা। কানে শুধুমাত্র ফারিনের বলা, বিয়ের বেনারসি গায়ে জড়ানোর আগে কাফনের কাপড় গায়ে জড়াবো আমি, বলে রাখলাম। এই কথাটাই অনবরত বেঁচে চলেছে। রুজবা বেশ কিছুক্ষণ নীরব থেকে ফারিনকে বলল, পালিয়ে যাওয়া ছাড়া আমিও আর কোনো উপায় দেখছি না ফারু। চলে যা তুই কিয়ান ভাইয়ার সাথে। আমি পারবো না বাবাকে এত বড় কষ্ট দিতে, আমি কিছুতেই পারবো না। তাহলে আর কি, বিয়ে করে নে দীপ্ত ভাইকে। এতে তোর বাবা কষ্ট পাবে না, বরং খুশিই হবে। কিয়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি চিন্তাতেও আনি না রুজবা। তাহলে করবিটা কি? যে কোনো একটা তো বেছে নিতে হবে তোকে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তুই একই সাথে দুইজনকে পাবি না, যে কোনো একজনকে চুজ করতে হবে তোর। কিয়ান ভাই তো কম চেষ্টা করেনি, তাহলে কাকাকে কষ্ট দিতে না চাইলে কিয়ান ভাইকে ভুলে যা তুই। কাকার পছন্দেই বিয়ে করে নে। তোর থেকে বড়, তার থেকে বরং মরে যাবো আমি। তখন তোর বাবা কষ্ট পাবে না? কিয়ান ভাইয়ের সাথে চলে গেলে তুই তো বেঁচে থাকবি। কাকা কয়দিন কষ্ট পাবে? 6 মাস, 1 বছর, বড় জোর 5 বছর। এরপর একদিন ঠিক মেনে নিবে ফারু। কিন্তু তুই যদি মরে যাস তাহলে তোর বাবা আজীবন তোকে হারানোর কষ্ট নিয়ে বাঁচবে। এটা চাস তুই? ফারিন ডুকরে কেঁদে উঠে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। রুজবার কথাগুলো ফেলে দেওয়ার মতো না। রুজবা ঠিকই বলেছে। রুজবা ফারিনকে চুপ থাকতে দেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।